খাওয়া দাওয়া করতে পারি না ঠিক মতন, এক বেলা খাইলে দুই বেলা খাইতে পারি না। সকালবেলা বাইরে তুলে দেয়, বাড়ি মারে, পানি মারে, দৌড়ায়, এনে ঘুমাইতে দেয় না। একই শহরে দুই রকম চিত্র। কেউ বা যাচ্ছে বাবা মায়ের সাথে ঈদে গ্রামে, কেউ বা পড়ে আছে স্টেশনের ধারে। চলুন এমনই কিছু পথশিশুর চিত্র আপনাদের সামনে তুলে ধরি। ইচ্ছা করে তবে যাইতে পারি না, শরম করে বাড়ি যেতে। 2 বছর ধরে রাস্তা করে লেগে যাইতে পারি না। এইবারে করতে পারলাম না, এবারে তো একলা একলা করতে হইব। খাওয়া দাওয়া করতে পারি না ঠিক মতনে, এক বেলা খাইলে দুই বেলা খাইতে পারি না, এরকম ঘুমানির কষ্ট হয়। সকালবেলা বাইরে তুলে দেয়, বাড়ি মারে, পানি মারে, অনেক কিছু করে, দৌড়ায়, এনে ঘুমাইতে দেয় না। অনেক কষ্টে আছি। মানে বাড়ির থাকতে মা বাবার সাথে অনেক কিছু করতে পারি। মা বাবা নিজের হাত দিয়ে গোসল করে দেয়, তেল মাইকা দেয়, আবার পায়েস রান্ধে, লুডো অনেক ধরনের কিছু রান্ধে, নিজের হাত দিয়ে পরে খাওয়ায়ও দেয় ঈদের সময়। এটাই পারতাছি না, এটাই মনের মধ্যে কষ্ট। আমাদের ঘর বাড়ি নাই, আমরা তো পারবো না ঈদে যে ঘর বাড়ি যে যাইতে, কিন্তু আমরা চেষ্টা করা, যতটুকু চেষ্টা করে আমার ঘর বাড়ি যাওয়ার, কিন্তু আমার তো কেউ নাই, মানে কে আমাকে নিবে আর কে রাখবে, কোথায় যাবো, ওটা আমার চিন্তা ভাবনা। আমি ছোটোবেলা হারায় গেছিলাম, আর ইচ্ছে হলো আমি একটা বড় কিছু হয়ে মানুষের পাশে দাঁড়াবো, গরিব পোলাপানিদের পাশে দাঁড়াবো। যেরকম রাস্তাঘাটে যে কেউ না থাকে, সবাই যে ঘর বাড়িতে চলে যায়, ওরকম আমার চেষ্টা আছে। কষ্টের কথা এমন যে আমি ঈদে আমার সবচেয়ে ভালো আমার মার সাথে যে আমি ঈদটা করতে পারি আগে। এদের মতো হাজারো শিশু পড়ে থাকে অবহেলায়। কেউ বা তাদের জীবনের গল্প জানে, কেউ বা জানে না।